শুরুতেই তোমাকে একটা কথা বলি, শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় তেমনটা কিন্তু নয়। আবার রক্তের সম্পর্ক না থাকলে যে আপন হওয়া যায় না তেমনটাও কিন্তু সঠিক নয়। আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। হ্যাঁ, আত্মার সম্পর্ক। জীবনে যাই করো না কেন কখনোই কারো বিশ্বাস ভেঙো না। তার কারণ হতে পারে বিশ্বাস একটা খুবই ক্ষুদ্র শব্দ, খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু বিশ্বাস রাখার যোগ্যতা সবার থাকে না। আর তোমার কাছে অনুরোধ, যারা তোমাকে বিশ্বাস রাখে তাদের বিশ্বাসটা কখনোই ভেঙো না। তোমার আমার সব থেকে কাছের বন্ধু কি জানো? মানুষের সব থেকে কাছের বন্ধু কি জানো? হ্যাঁ, আয়না। আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে কখনোই পাল্টা আঘাত করে না, বরং নিজে থেকেই ভেঙে যায়। হ্যাঁ, নিজে থেকেই ভেঙে যায়। জীবনে কখনোই কাউকে ঠকিও না, অথবা কারোর ঠকানোর শিকারও হয়েও না। কাউকে ঠকিও না, কারোর ঠকানোর শিকারও হয়েও না। মনে রেখো, কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে। পার্থক্য তো শুধু সময়ের। আজকের দিনে মানুষ চেনা অত্যন্ত কঠিন একটা কাজ। এটা বোঝা অত্যন্ত কঠিন যে কে কাছের কে দূরের, কোনটা সত্য কোনটা মিথ্যা, কে ক্ষতিকর কে উপকারী, কি বিশ্বাসযোগ্য কি বিশ্বাসের যোগ্যতা রাখে না। দেখবে, আমরা তাদেরকেই সব থেকে বেশি বিশ্বাস করি যারা মিথ্যাটাকে অত্যন্ত সুন্দরভাবে বানিয়ে বলতে পারে। হ্যাঁ, যারা মিথ্যাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। তাই তো এত দুঃখ পায়, তাই তো এত কষ্টের শিকার হয়ে যায়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, চেষ্টা করো, কিছু না পারো মানুষ চেনার চেষ্টা করো, কাছের মানুষ চেনার চেষ্টা করো, প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো। কারো কাছে তোমার মন খারাপের কথা বলার চেষ্টা করো না। হাসি মুখে ভালো আছি বলে দূরে চলে যাও না। এমনটাও হতে পারে সে হয়তোবা তোমার কথা বুঝলো না, তারপরেও তোমাকে এমন কিছু বলে দিল যা তোমার জন্য আরো বেশি কষ্টকর। তার কারণ মানুষের কাছে সমস্যার সমাধান না থাকলেও কাঁটা ঘায়ে ছেটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে। তাই সাবধান, সাবধান। সকলের কাছে নিজের মন খারাপের কথাটাকে বলতে চেও না। মনে রেখো, সকলে কিন্তু তোমার আপন নয়। তাই সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করতে চেও না। হ্যাঁ, যদি তুমি তোমার রবের প্রতি বিশ্বাস রাখো তাহলে সব কিছু সম্ভব, সব কিছুই করা যায়। তুমি যদি বিশ্বাস রাখো যে তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন, তাহলে সব কিছুই ভুলে থাকা যায়। তার কারণ বাস্তবতাটা এমনই, তুমি মানো না মানো এটাই সত্য যে তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন, তোমার ভালোর জন্য করেন, আমার ভালোর জন্য করেন, ইভেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোর জন্য করেন। কাউকে কখনোই কষ্ট দিও না, তার কারণ এই পৃথিবীটা একটু অন্যরকম। এখানে তুমি অপরকে যা দেবে ঘুরে ফিরে তা তোমার কাছেই ফিরে আসবে, সেটা কষ্ট হোক অথবা উপহার। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। আমাদের অনেক বেশি স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন দেখা উচিত এই কারণে, তার কারণ আমরা বাস্তবে যেগুলো করতে না পারি সেগুলো স্বপ্নের মাধ্যমেই করে থাকি। প্রয়োজন মতো ঘুমিয়ে নিও, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে অনেক সুন্দর হয়। স্বপ্নের দুনিয়া বাস্তবের চেয়ে অনেক সুন্দর হয়। আমাদের চরিত্রের, মানব চরিত্রের একটা মজার দিক কি জানো? আমরা সত্যের চেয়ে মিথ্যাটাকে অনেক সহজে গ্রহণ করি। হ্যাঁ, আমরা সত্যের চেয়ে মিথ্যাটাকে অনেক সহজেই গ্রহণ করি। এই পৃথিবীতে আমাদের সব থেকে কাছের মানুষ, আপন মানুষ কে জানো? আমাদের মা। হ্যাঁ, আমাদের মা। আপন মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ, যেটাই বলো না কেন, এর ডেফিনিশন কি জানো? আপন মানুষ বলতে কি বোঝো? না, আমি মনে করি
আমাদের অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাকেই আপন মানুষ বলা হয়। আর তুমি আমি যখন অসুস্থ থাকি, যখন অসুস্থতার মধ্যে পড়ি, যখন অসুস্থতার শিকার হই, তখন একটা মানুষ সব থেকে বেশি প্রার্থনা করে, সেটা হচ্ছে আমাদের মা। হ্যাঁ, এই পৃথিবীতে তোমার আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আমাদের মা। আমাদের মা, মায়ের থেকে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না, মায়ের থেকে বেশি আবেগী কেউ হতে পারে না। বলতে গেলে এই জীবনটা এতটা সুন্দর, তার কারণ আমাদের মাই যে অনেক সুন্দর। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমার কাছে অনুরোধ করব, একটু বোঝার চেষ্টা করো, বাস্তবতাটাকে একটু বোঝার চেষ্টা করো। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। হ্যাঁ, মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বার্থের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর নিঃস্বার্থ ভালোবাসা দেখতে চাও? সব থেকে বড় উদাহরণ হচ্ছে তোমার বাবা মা। হ্যাঁ, তোমার বাবা মা, এর থেকে বড় এক্সাম্পল কিছুই হতে পারে না। বাবাকে কখনোই অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারো হতে পারে না। এক বাবা এবং সন্তান রাস্তা দিয়ে হাঁটছিলেন। ছোট্ট বাচ্চাটি তার বাবার হাতটাকে শক্ত করে ধরে রেখেছিল। কিছুক্ষণ পরে সেই বাচ্চাটি তার বাবাকে বলল, জানি না কি মনে পড়ে, বাবা তুমি আমার হাতটা ধরো। বাচ্চাটির বাবা বলে, আমি ধরি অথবা তুমি ধরো, একই তো বিষয়। না বাবা, একই বিষয় নয়। আমি ধরলে হয়তোবা তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি ধরলে কখনোই ছাড়বে না। তাই মনে রেখো, বাবাকে কখনোই অবহেলা করো না। একজন সন্তানের কাছে তার বাবার থেকে শক্ত হাত আর কিছু হতে পারে না। মায়ের ভালোবাসা, মায়ের ইমোশন হয়তোবা দেখা যায়, কিন্তু এই পৃথিবীতে বাবার ইমোশন, বাবার ভালোবাসা কখনো অত সুন্দরভাবে ফুটে ওঠে না। তার মানে এমনটা নয় যে আমাদের বাবারা আমাদেরকে ভালোবাসে না। তোমাকে আগেও একটা কথা বলেছি, এখনো বলছি, ভুল করেও কখনো কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না। মনে রেখো, দুঃখ সহ্য করা মানুষগুলো একটা সময় সুখী অনুভব করবে, একদিন সুখী হবে। কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কিন্তু কখনোই সুখী হতে পারবে না। হ্যাঁ, যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না। তাই কখনো কাউকে ভুলেও কষ্ট দিও না। স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোর কাছ থেকে কিছু না পেলেও অজুহাতটা ঠিকই পাবে, অজুহাতটা তারা ঠিকই দেবে। এই পৃথিবীতে সুন্দর বিদায় কেমন হয় জানো? সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা কেমন হয় জানো? সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য কেমন হয় জানো? অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। হ্যাঁ, অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই আমার, তোমাকে একটা অনুরোধ করব, কখনো ধৈর্য হারিও না। হতে পারে এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ধৈর্য, এমনটা হতে পারে, কিন্তু মনে রেখো, এই পৃথিবীর সব থেকে বড় উপহারগুলো কিন্তু ধৈর্যশীল ব্যক্তিরাই নিয়ে গিয়েছেন। হ্যাঁ, এই পৃথিবীর সব থেকে বড় বড় উপহারগুলো ধৈর্যশীল ব্যক্তিরাই পেয়েছেন। তাই ধৈর্য ধরো। তোমার এই ধৈর্য তোমার রব পছন্দ করে, তোমার এই ধৈর্য এই পৃথিবীর পরিচালক পছন্দ করে। আসলে কঠিন সময় বলতে কিছুই হয় না। আমাদের রব আমাদেরকে মাঝে মাঝে আমাদের বিবেক, আমাদের মানবিকতা, আমাদের আচার ব্যবহার, কথাবার্তা, এই সমস্ত কিছুর পরীক্ষা করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু সুখের সন্ধানী, প্রত্যেকটা মানুষই সুখ চায়। কিন্তু সুখ কিভাবে পাওয়া যাবে জানো? আসলে সুখ একটা উপলব্ধি। এই সুখ উপলব্ধি কিভাবে করা যায় জানো? কিছু কিছু জিনিসের উপর আয়ত্ত রাখা উচিত। এক, সব কিছু এত সিরিয়াসলি নিতে যেও না। মনে রেখো, এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। ইভেন তোমাকে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে।
তাই তুমি আমি যেহেতু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক তেমনই আমাদের সমস্যাগুলো একটা সময় আমাদের জীবন থেকে চলে যাবে। আজ হয়তোবা তুমি পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি হতে পারে, কিন্তু কাল তুমি নিজেকে সুখী অনুভব করবে। তাই সব কিছু এত সিরিয়াসলি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো মানেই হয় না। 2, নিজেকে কারোর সাথে তুলনা করো না। মনে রেখো, এই পৃথিবীর পরিচালক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ইউনিকভাবে বানিয়েছেন। কেন তুমি অন্যের সাথে নিজেকে তুলনা করো? কেন তুমি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো? আমি জানি তুমি তোমার কষ্ট, দুঃখ, হতাশাগুলোকে বাড়িয়েছো তুলনা করে করে। কাদের সাথে করে? যারা তোমার থেকে হয়তোবা একটু সফল, তাদের সাথে তুমি নিজেকে তুলনা করো। আর সব থেকে মজার বিষয় কি জানো? আমরা মানুষকে বাইরে থেকে দেখেই তাকে তুলনা করি, বাইরে থেকে দেখেই তাকে জাজ করতে শুরু করে দিই, বাইরে থেকে দেখেই ভাবতে শুরু করে দিই মানুষটা কতই না সুখে আছে, তার জীবনটা কতই না সুখের। কিন্তু প্রিয় ভাই আমার, তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষ কিছু পারুক না পারুক, অভিনয়টা কিন্তু ঠিকই পারে। তাই কাউকে বাইরে থেকে দেখে তার সঙ্গে নিজেকে তুলনা করো না। না, যদি তুলনা করতেই হয় তাহলে সেই সকল ব্যক্তিদের সাথে করো যারা তোমার থেকে অনেক নিচে আছে, যাদের দিনটা তোমার থেকে অনেক বাজেভাবে কাটে। আর না হলে কারোর সাথে নিজেকে তুলনা করো না। ইউ আর ইউনিক, তুমি ইউনিক, তোমার সাথে কারোর তুলনা হয় না। তোমার মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো পাওয়া যাবে না। তার কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ইউনিকভাবে বানিয়েছেন, ইউনিকভাবে পাঠিয়েছেন। সুতরাং নিজেকে কখনো দুর্বল ভেবো না, নিজেকে কখনো অন্যের সাথে গুলিয়ে ফেলো না, নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করো না। তুমি ইউনিক, হ্যাঁ তুমি ইউনিক। 3, নিজের যত্ন নাও, অন্যকে সেবা দাও। নিজের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। মনে রেখো, তুমি সুস্থ থাকলে তারপরেই না তুমি অন্যকে সেবা দিতে পারবে। সুতরাং নিজে সুস্থ থাকো, নিজের প্রতি যত্নশীল হও, নিজের যত্নটা নিজেই নাও, নিজেকে নিজে ভালোবাসো, পারলে নিজেই নিজেকে পরামর্শ দাও। 4, বন্ধুত্বের মান বাড়াও। বন্ধু রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্কের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, বন্ধুত্বের মান বাড়াও। জীবনে কিছু সঠিক বন্ধু চুজ করো এবং তাদেরকে গুরুত্ব দাও, তাদের সম্মান করো, তাদের সাথে নিজের জীবনের কিছু কাহিনী শেয়ার করো, দুঃসম্পর্কে তার পাশে থেকো। মনে রেখো, বন্ধুত্ব এটা এমন এক সম্পর্ক যার কোনো ডেফিনিশন হয় না। হ্যাঁ, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্কগুলির মধ্যে একটি বন্ধুত্ব। মনে রেখো, মনে রেখো, আজ আছি কাল নেই, আজ আছি কাল থাকবো না। যেটা থেকে যাবে সেটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সুসম্পর্ক, কিছু স্মৃতি, কিছু আবেগ মেশানো ভালোবাসার মুহূর্ত। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, কখনো হতাশ হয়ো না, কখনো হতাশ হয়ো না। জীবনটা প্রতিদিন একটা করে নতুন সুযোগ দেয়, যার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, কালকের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মনে রেখো, জীবন যুদ্ধে হেরে যাওয়াটা লজ্জার বিষয় নয়, কিন্তু জীবন যুদ্ধে পার্টিসিপেট না করাটা লজ্জার বিষয়। শেষে একটা কথাই বলবো, যদি জীবনে কখনো কারো হাসির কারণ না হয়ে উঠতে পারো, তাহলে কান্নার কারণ যেন হয়ো না। মনে রেখো, ইচ্ছা করলে অনেককেই কাঁদানো যায়, কিন্তু ইচ্ছা করলেই কাউকে হাসানো অতটাও সহজ নয়। ভালো থেকো, নিজের প্রতি নিজের যত্ন নিও।